সুপ্রভাত। আজকে কেকেআর ভার্সেস চেন্নাইয়ের ম্যাচ, চেন্নাইয়ের মাঠে। আফটার 3টে হোম ম্যাচ খেলার পর কলকাতা চলল চেন্নাই। হারুক জিতুক পরের কথা, আমার মন যেটা বলছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম সকাল সকাল, যে অ্যাটলিস্ট বোম্বে বা রাজস্থান যেভাবে খেলছে সেই অ্যাপ্রোচটা নিয়েই আজকে মাঠে নামা দরকার। অ্যাটলিস্ট আমরা জিতবো বা জিততে এসেছি বা হারানোর কিছু নেই, এই মনোভাব নিয়েই মাঠে নামা দরকার। আমরা হারার থেকে যেটা বেশি ফলো করছি কেকেআর টিমে, সেটা হচ্ছে ড্রেসিং রুমের অবস্থা মনে হচ্ছে ভালো নয়। কারণ কেউ কারোর সঙ্গে মনে হচ্ছে না যে কিছু শেয়ার করছে, বা কেউ কারোর উইকেট নেওয়াতে, বা কেউ কারোর ব্যাটিং সিঙ্গেল রান নেওয়াতে, বা কেউ কারোর ভুলগুলো আসলে ডাগ আউটে প্লেয়াররা বসে থাকলে তাদের মুখগুলো দেখলেই মনে হয় যে কেউ যেন ঠিকঠাক তাদের পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে কথা বলছে, বা কিছু একটা পজিটিভ সাইন আমরা দেখতে পাচ্ছি না। আজকে কেকেআরের ম্যাচ, টস জেতার পর খেলা তো শুরু হবেই, কিন্তু টসের আগে আমাদের যেগুলো কারেকশন হওয়া দরকার, আগের দিনও বলেছিলাম যে বিশেষ করে প্লেয়িং ইলেভেন যেভাবে রবম্যান পাওয়ালকে আগের দিন নিয়েছে, ভালো। যদি উনি ফিনিশ করতে আর একটু বেটার পারতেন ভালো হতো, কিন্তু বল করলেন না। 2-1 ওভার বল করলে মনে হয় দেখে নেওয়া যেত। তো আমার রবম্যান পাওয়ালকে ঠিক ফিনিশারের রোল দেওয়া হয়েছে ঠিকই, তাহলে রমনদীপকে কেন টিমে রাখা হয়েছে? না বল করছেন, না ব্যাটিং করছেন। সেদিক থেকে দেখলে আজকে তেজস্বী সিং দহিয়াকে একবার সুযোগ দেওয়া যেতে পারে। যে কথা আগের দিনও ভিডিওতে বলেছি, যে পিন হিটের প্রয়োজন আমাদের। নারায়ণকে যদি উইকেট পড়ার পর বা উইকেট যদি থেকেও যায়, যে জায়গাগুলো আমরা মিস করছিলাম, একটা টি20 ম্যাচের যে মেন ফেজটা হয় 7 থেকে 15 ওভার, সেই জায়গাগুলো যদি আমরা রিকভার না করতে পারি, আমরা যদি সেই জায়গাগুলো যদি সেম আজকে ভুল করে থাকি, তাহলে ম্যাচ খেলে বা একটা ম্যাচ জিতলেও খুব বেশি এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমার মনে হয় রমনদীপকে যদি পিন হিট করানো যায়, আমরা 24-এ দেখেছি যে উনি খুব ভালো শট খেলতেন বা খুব কম বলে ভালো স্ট্রাইক রেটে ব্যাট করতেন। তো সেই স্পিনের জায়গাগুলো যদি আমরা রিকভার করতে পারি, এবং যদি আমাদের ফিন অ্যালেন প্রথমেই একটা ঝড়ের শুরুয়াত করে দেন, হ্যাঁ, আর তারপরেই যদি পিন হিটার হিসেবে নারায়ণকে নামানো হয় বা রমনদীপকে ইউজ করা যায়, বা তেজস্বী সিংকে যদি একটা ম্যাচে সুযোগ দেওয়া যায়। কারণ আজকের ম্যাচে হারার পর আমার মনে হয় না আর কোনো চান্স থাকবে। কারণ এরপরে যে কটা ম্যাচ বাকি থাকবে, 9টা ম্যাচের ভেতরে 7টা কিংবা 8টাতে জিততেই হবে। তো আর 9টা ম্যাচে 8টা জেতা, এটা অতটা সহজ নয়। মানে বিশেষ করে টিমটা যেভাবে করছে, বোম্বে 4টে ম্যাচে 3টে হেরেছে, কিন্তু তাদের সব কিছু থাকা সত্ত্বেও, আমি বলছি না যে মাতিসা পাতিরানা আসলেই আমাদের কলকাতার টিম মানে প্রত্যেকটা ম্যাচ জিতবে, এটা আশা করাটা ভুল। যতক্ষণ না ড্রেসিং রুম বা যতক্ষণ না আমাদের ক্যাপ্টেনের মানসিকতা ঠিক হচ্ছে, আমার মনে হচ্ছে উনি ওনার মানসিকতার একটু সমস্যা হয়ে রয়েছে। উনি খুব প্রেশারাইজড ক্যাপ্টেন। ম্যাচ 2-3টা আমরা হারতেই পারি, 14টা ম্যাচ, লম্বা সিরিজ, লম্বা টুর্নামেন্ট। এবার রাজস্থান 4টে ম্যাচ জেতার পর কালকে হেরে গেছে, ঠিক আছে। একটা টুর্নামেন্টেরও মেন ফেজ এই মিডিল, যে 5 থেকে 7টা 8টা 9টা ম্যাচ পর্যন্ত কেউ এগিয়ে যায় আর কেউ জেতার পরেও পিছিয়ে পড়ে। তো এখনও আমার মনে হয় না যে কলকাতা খুব খারাপ অবস্থায় রয়েছে। হ্যাঁ, 10 নম্বরে আছি আমরা, কিন্তু 2টো ম্যাচ জিতলেই যেভাবে পয়েন্টের হার দেখা যাচ্ছে, সবারই 4, 6, 7, 2টো ম্যাচ জিতলেই পয়েন্ট 5-এ গেলেই আমরা অনেকটা আত্মবিশ্বাস ফিরে পাবো, যেটা আমাদের দরকার। আমরা দেখেছি যে প্রত্যেকটা টিম হারার পরেও তারা কত চেষ্টা করে যে সেখান থেকে কীভাবে রিকভার করা যায়, কিন্তু আমাদের সবথেকে বেশি খারাপ লাগার ব্যাপার হচ্ছে যে আমরা সেই জায়গাগুলো একই ভুল করে আসছি এবং তার জন্য কোনো প্রচেষ্টাও আমরা চালাচ্ছি না। অনুকূল রয়কে টিমে রেখেছে, আমি বুঝতে পারি না। অনুকূল রয় যদি অলরাউন্ডার হয়, তাহলে তাকে কেন মানে ব্যাটসম্যান হিসেবেই তো মনে হয় কেউ ধরছে না।
এটা কি করে হয়? তাহলে তাকে আগে খেলিয়ে হিট করাক, রমনদীপকে হিট করাক। আমি 8 নম্বর 9 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান, অথচ ব্যাটসম্যান থেকে যাচ্ছে, অথচ আমাদের রান এগোচ্ছে না। রাহানের একটা, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, ওনার টার্গেটই আছে মনে হয় 190 থেকে 200, এর বেশি আমরা রান করব না, যার কারণে পাওয়ার প্লেতে রান হওয়ার পরেও উনি অনেকটা স্লো হয়ে যাচ্ছেন। আমরা এখনকার যে মিডিল ওভার স্পিনগুলো আমরা দেখি, যে জাস্ট ব্যাটসম্যানগুলো আসছে আর ওভারে একটা ছক্কা মারার পরে আর থামছে না, মানে ওইটাই সুযোগ যে আমাকে ওই ওভারে 20 থেকে 22 রান বা 2-3টে ওভার আমাকে এমনভাবে পিনচিট করতে হবে যেন অন্তত 20 থেকে 22 রান আসে, 3টে ছক্কা বা একটা 4। আমাদের রাহানে ক্যাপ্টেন কি করছেন, উনি একটা ছক্কা মারার পর একটা সিঙ্গেলে এগিয়ে যাচ্ছে, একটা গ্যাপ শট খেলার পর একটা সিঙ্গেলে এগিয়ে যাচ্ছেন, মানে ওনার টার্গেটই নেই। আমরা যেখানে 250 করতে পারি সেখানে কেন আমরা 200 করতে, 220-220-তে আটকে যাব কেন? হ্যাঁ, আটকে গেলাম সেটা অন্য ব্যাপার, মারতে গিয়ে আমি আউট হয়ে গেলাম সে ব্যাপারটা আলাদা। কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের সেই 6 ওভারে 80-90 রান হওয়ার পরেও আমরা আগের ম্যাচে আমরা 43খানা ডট বল খেলেছি। 43খানা যদি ডট বল, এই টি-20 ক্রিকেটে বর্তমান প্রজন্মের যেখানে একটা সিঙ্গেল রান নেওয়াও মনে হয় অন্যায় বলে বিবেচিত হয় এখন, বিশেষ করে যখন আপনি পাওয়ার প্লেতে ব্যাট করছেন, সেখানে আপনি চেষ্টাও করছেন না, এটাই সব থেকে খারাপ লাগছে। তো বেস্ট অফ লাক কেকেআর। ভিডিও বেশি লম্বা করব না, আজকে জিতবো এই আশা নিয়ে, না হলে অনেকটা আজকে আশাটা ভেঙে যাবে। তো জিতবো এই আশা নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো বন্ধুরা তোমরা জানিও। আর হ্যাঁ, ওই যেটা না বললেই নয়, LSS লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটা চুজ করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যান। থ্যাংক ইউ।